আইড় মাছ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা মনে হয় খুবই কম হবে। আমার তো মনে হয় নাই একদম। যাই হোক, আজকে আমি আইড় মাছ ভুনা করব। আর শীতের সময় আইড় মাছ ভুনা আমার খুবই পছন্দ। তরকারি দিয়েও খেতে ভালো লাগে, ভুনাটা আরও বেশি ভালো লাগে। প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর আইড় মাছটা দেওয়ার সময় মাছটা একটু ফোটে, এজন্য একটু সাবধানে ভাজতে হবে। আর এখানে আমি একটু এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর এটা দিচ্ছি জিরের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই মশলাটা একটু হালকা করে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই যে এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন এই ভাজাটা হয়ে যাবে। আর এই যে মাছটা ভেজে কিন্তু আমি এখানে তুলে রেখেছিলাম। এবার আমি এই যে মশলাটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। মশলাটা তো আগে অল্প একটু ভেজে নিয়েছি, এখন একটু কষিয়ে নেব মশলাটা। আর মশলাটা ভাজা কিংবা কষানোটাতেই কিন্তু তরকারির মজাটা ডিপেন্ড করে। আর এবার এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই কষানো মশলাটাতে। আর এই যে আমি সবগুলো মাছই কিন্তু দিয়ে দিচ্ছি। এইবার যে মাছগুলো আমি ভাজা মাছগুলো দিয়েছি এগুলো একটু নেড়ে চেড়ে দিব মশলাটার মধ্যে কষানো, তারপর এই যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আজকের ভুনাটা আমি একদম শুকনা করব না, একটু মাখা মাখা কিংবা একটু হালকা বেশি ঝোল থাকবে। এরকম একটু হালকা ঝোল টাইপের ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখন ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এখানে বলক উঠে এসেছে। আর এখন যখন হয়ে আসবে তার আগে আগেই দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা একদমই অপশনাল, আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা দিবেন, আর যারা হচ্ছে ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে না তারা না দিলেও হবে। এটাতে খুব বেশি পার্থক্য নেই। এই যে আমার কিন্তু হয়ে গেছে ভুনাটা, দেখছেন কত লোভনীয় লাগছে।